আমার গত ভিডিওতে একটা কমেন্ট আসছে, কমেন্টটা হলো এই: ভাই আমার একটা প্রশ্ন। ওকে, যদি সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় তাহলে আমি খারাপ কাজ করলে আমার দোষ কি? অর্থাৎ আমি যদি চুরি ডাকাতি জিনা ইত্যাদি এসব কাজ করি তাহলে আমার কি দোষ? আল্লাহর ইচ্ছায় তো হয়েছে। এটা তো একটা নাস্তিকের প্রশ্ন। আপনার মনে এই প্রশ্নটা কেন আসছে আমি বলতে পারলাম না। যেহেতু আপনার মনে প্রশ্নটা আসছে, তাহলে অবশ্যই আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিব। এই প্রশ্নটা হচ্ছে আমি 4টা ধাপে উত্তর দিব। অর্থাৎ প্রথমত আল্লাহর ইরাদা অর্থাৎ আল্লাহর ইচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মানুষের ইচ্ছা ও দায়বদ্ধতা, তৃতীয়ত হচ্ছে আহ, পরীক্ষা ও দায়িত্ব, চতুর্থত শয়তানের যুক্তি। এই 4টা ধাপের মাধ্যমে আমরা দেখব আসল বিষয়টা কি। সত্যি কি আল্লাহর ইচ্ছার ফলে কি মানুষের দায়বদ্ধতা শেষ, নাকি এর পিছনে গভীর কোনো হিকমা রয়েছে? তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা ইরাদা অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা। আপনি সূরা ইনসান অর্থাৎ ৭৬ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতটা যদি খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এটা উপদেশ, এখন যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক। এখানে নিশ্চয়ই এটা উপদেশ। কোনটা? কোরআন। এই কোরআনটা হচ্ছে আপনার উপদেশ। কারণ এখানে আপনি সত্য এবং মিথ্যা, ভালো কাজ এবং মন্দ কাজ, দুইটাই এখানে উল্লেখ আছে। কোনটা ভালো এবং কোনটা খারাপ আল্লাহ তাআলা সেটা সুন্দরভাবে বলে দিছে। এবং তারপর বলে দেওয়ার পর আপনাকে বলা হয়েছে, এখন যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক। অর্থাৎ এখন যদি আমরা দেখি আল্লাহ তাআলার ইচ্ছা, এখানে কিন্তু ইচ্ছা আপনি যদি আয়াত লক্ষ্য করেন তাহলে এখানে আপনি দেখবেন আয়াতে আল্লাহ তাআলার 2 রকমের ইচ্ছা বর্ণনা পাওয়া যায়। প্রথমত হচ্ছে কাউনি ইরাদা অর্থাৎ কসমিক উইল। কসমিক উইলটা কি? কসমিক উইল হচ্ছে যা তিনি সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে যা কিছু ঘটে সবই তার ইচ্ছা, অর্থাৎ তার অনুমতি বা তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই ঘটে না। আর শরী বা লেজিসলেট উইল কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন কোনটা ভালো এবং কোনটা মন্দ, অর্থাৎ কোন কাজটা ভালো কাজ এবং কোন কাজটা মন্দ কাজ। এখানে আল্লাহ তাআলা, আপনি দেখবেন আল্লাহ তাআলা খারাপ কাজ, আমরা যখন খারাপ কাজ করি বা মন্দ কাজ করি তখন কিন্তু আল্লাহ চাইলে বাধা দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বাধা দেন না। আল্লাহ তাআলা খারাপ কাজ হতে দেন, কিন্তু খারাপ কাজকে ভালো বলে আদেশ দেন না। আর খারাপ কাজ হতে কেন বাধা দেন না? কারণ এটা তার শরী লেজিসলেট উইলের অংশ। এই জন্য খারাপ কাজ তিনি হতে দেন, কিন্তু খারাপ কাজকে ভালো বলে আদেশ দেন না। দ্বিতীয়ত মানুষের ইচ্ছা ও দায়বদ্ধতা। সূরা কাহফের 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতটা খুলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, ইচ্ছা করলে তারা ঈমান আনুক অথবা চাইলে কুফরি করুক। এখানে সত্য কি? কোরআন। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ। অর্থাৎ ইচ্ছা করলে আপনি এটার উপর এখন ঈমান আনতে পারেন, ইচ্ছা করলে আপনি কুফরি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। অর্থাৎ আল্লাহ তাআলার কাজ হচ্ছে, যেহেতু আপনাকে সৃষ্টি করছে, তার মানে আপনাকে ভালো দিকটা বলে দেওয়া। অর্থাৎ আপনাকে যেহেতু সৃষ্টি করছে, সৃষ্টি করার মাধ্যমে আপনি যেন জাহান্নামের দিকে না যান, এই জন্য আপনাকে একটা গাইডেন্স দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে এই কাজটা করো না, এই কাজটা করো, এটা মন্দ, এটা ভালো। অর্থাৎ তুমি ভালো কাজটা করো তাহলে তুমি জান্নাতে যাবা, আর মন্দ কাজটা করো না কারণ এটা খারাপ, এটা জঘন্য, এটা নিকৃষ্ট, এটা করলে তুমি জাহান্নামে যাবা। এখন আপনাকে ইখতিয়ার দিছে ভালোটা করার এবং মন্দটাও করার, এবং আপনার মাথায় বিবেক দিয়ে দিছে, বুদ্ধি দিয়ে দিছে, চিন্তা করার শক্তি দিয়ে দিছে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো আপনি যখন খারাপ কাজ করেন, আপনি বোঝেন যে এটা খারাপ কাজ। আপনি একটা ভালো কাজ করেন, আপনি বুঝেন এটা ভালো কাজ। তাহলে আপনি যখন যাই না বুঝা খারাপ কাজটা করতেছেন, হ্যাঁ, তো এই দোষ কেন আল্লাহর হবে? আল্লাহ তাআলা তো আপনাকে বলে দিছে এটা খারাপ কাজ, তুমি এটা করো না, তারপর আপনি করতেছেন। 3 নাম্বার ধাপ পরীক্ষা ও দায়িত্ব। 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতটা খুলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা
বলছেন তিনি জীবন ও মরণ সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা নেয়ার জন্য, যে কে কর্মের শ্রেষ্ঠ। অর্থাৎ প্রথম অংশে দেখেন আল্লাহ তাআলা জীবন এবং মরণ দুইটা সৃষ্টি করেছেন। অর্থাৎ কেউ জন্মাইলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এবং এই জিনিসটা কেন তৈরি করছে? এই জীবন পাওয়ার পর মরার আগ পর্যন্ত যে সময়টা পাইছেন, এই সময়টা আপনার পরীক্ষা নেওয়ার জন্য। এবং কি পরীক্ষা নেবে? কর্মের পরীক্ষা। কে কর্মের শ্রেষ্ঠ। আপনাকে কর্মের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এবং এটাও আল্লাহ তাআলা ধরেন আপনি আপনি যদি উদাহরণ দিই তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরেন ম্যাথ ক্লাসের মধ্যে টিচার আপনাকে শিখাইছে 2+2 যোগ করলে হয় 4, এবং এটা আপনি নিজেও জানেন 2+2 যোগ করলে হয় 4। পরীক্ষার সময় এটা আসছে 2+2 সমান সমান কত। এখন আপনি 2+2 সমান সমান 4 না লেখা সেখানে আপনি লেখেন 5। এখন টিচার যখন খাতা দেখছে, দেখার পর সে এটা কেটে দিছে। এখন দোষ কার? টিচারের নাকি আপনার? টিচারও তো আপনাকে শিখাইছে 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, এবং আপনি নিজেও জানেন 2+2 যোগ করলে 4 হয়, কিন্তু আপনি লিখেছেন 5। এখন টিচার দিচ্ছে কাইটা, এখন আপনি দোষ দিতেছেন টিচারের। এটা হইলো? ঠিক আল্লাহ তাআলার, আপনি যে আল্লাহ তাআলার উপর দোষ দিয়া নিজের দোষে চাপা দিতে চাইতেছেন, ঠিক এটাও একই রকম। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে শিখাইলো যে বান্দা এটা ভালো কাজ এবং এটা মন্দ কাজ। আমার এই ভিডিওটা দেখবেন, এখানে আমি এই ভিডিওর একটা অংশের মধ্যে আমি ভালো কাজের একটা লিস্ট করেছি, সেটা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, কিভাবে দেখেন আল্লাহ তাআলা আপনাকে লিস্ট দিয়ে দিল এটা ভালো কাজ এবং এটা মন্দ কাজ, এবং আপনাকে শিখাইলো কিভাবে, আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে শিখাইলো যে এটা বান্দা ভালো এবং এটা হচ্ছে খারাপ। এখন আপনি নিজেও জানেন যে জিনা করা, অন্যায় করা, জুলুম করা, ন্যায় বিচার না করা, আহ, ইত্যাদি যে সমস্ত মন্দ কাজ আছে এগুলা আপনি জানেন এগুলা মন্দ কাজ। অর্থাৎ 2+2 সমান সমান 4, এটার মতো আপনি জানেন 2+2 যোগ করলে 4, কিন্তু লিখছেন 5। ঠিক একইভাবে আপনি জানেন এটা এগুলো সব মন্দ কাজ, খারাপ কাজ, এগুলো করলে পাপ হবে, তারপর আপনি করলেন। দুইটা একই। অর্থাৎ আপনি জানার পরেও যখন এটা করতেছেন, তখন দোষটা আপনি আর অন্য কারো দিতে পারবেন না। আপনি যদি না জানতেন, আপনাকে আল্লাহ যদি না জানাইতো, তাহলে হচ্ছে আপনি আল্লাহ তাআলার দোষ দিতে পারতেন যে আল্লাহ তুমি তো আমাকে এটা জানাও নাই যে এটা মন্দ কাজ, তা আমি এটা এখন ভুলে করে ফেলছি, এখন দোষ তো আমার না, দোষ তো তোমার, তুমি তো আমাকে জানাও নাই। এটা তো আপনার বলার অপশন নাই, কারণ আল্লাহ তাআলা তো আপনাকে বলে দিছে যে বান্দা এগুলো মন্দ কাজ, এটা হচ্ছে ভালো কাজ, এটা তুমি করো, এটা তোমার করার দরকার নেই। তারপর আপনি কি করলেন? ওটা করলেন, জানার পর আপনি করলেন, এবং আপনার দোষ করার পর আপনি আপনার দোষ চাপা দেওয়ার জন্য বলতেছেন আল্লাহর ইচ্ছা। হোয়াট এ লজিক। চতুর্থ ধাপ অর্থাৎ শয়তানের যুক্তি। আহ, আপনি যদি সূরা আরাফের 7 নম্বর সূরা 16 নম্বর আয়াতটা খুলে দেখেন, ইবলিসও একইভাবে আল্লাহকে দোষারোপ করার চেষ্টা করেছিল। সেখানে দেখবেন ইবলিস বলতেছে, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, অর্থাৎ বিভ্রান্ত করেছো, তাহলে আমাকে চিরকাল অবকাশ দাও যেন আমিও তোমার বান্দার সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে ধোঁকা দিতে পারি, পথভ্রষ্ট করতে পারি। তো এই যে প্রথম অংশটা দেখেন, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, অর্থাৎ আহ, আল্লাহকে দোষারোপ করার চেষ্টা করতেছে যে তুমি করছো। তো ইবলিসও সেম একইভাবে আল্লাহকে দোষারোপ করে নিজের দোষটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, এবং যারা এই সমস্ত চিন্তা করে ঠিক তারাও আল্লাহকে ইবলিসের মতোই আল্লাহকে দোষারোপ করে নিজেদের দোষ চাপা দেওয়ার চেষ্টা করে। সুতরাং আমরা যদি সূরা ইউনূসের অর্থাৎ 10 নম্বর সূরা 44 নম্বর আয়াতটা দেখি, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিতেছেন যে নিশ্চয়ই আল্লাহ মানুষকে কোনো কিছুতেই জুলুম করেন না। অর্থাৎ কোনো কাজে আল্লাহ তাআলা জুলুম করেন না, মানুষ নিজেই তার উপর জুলুম করে। প্রথম অংশটা দেখেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর কোনো কিছুতেই জুলুম করেন না। কখন জুলুম হইতো?
যখন আল্লাহ তাআলা আপনাকে এই না জানায়া করতো তখন এটা হইতো জুলুম। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে জানায় নাই যে এটা মন্দ কাজ, কিন্তু আপনি এটা করছেন, করার পর আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, এটা হইতেছে জুলুম। কিন্তু এটা আল্লাহ তাআলা তো করে নাই। কিভাবে করে নাই? কারণ আল্লাহ তাআলা এই কোরআন শুধু একটা গোষ্ঠীর জন্য অবতীর্ণ করেন নাই। এটা সমগ্র মানব জাতির জন্যই অবতীর্ণ করছে এবং এর রক্ষণাবেক্ষণ দায়িত্ব আল্লাহ নিজেই নিছে। সুতরাং এটা যদি শুধু আরবের জন্য আসতো, তাহলে আপনি বলতে পারতেন যে আহ, আল্লাহ তুমি তো এটা আমাদেরকে দাও নাই, আমরা তো এটা জানি, আমরা তো এটা সম্পর্কে জানতামও না, এটা তো আমরা কখন পড়েও দেখিনি যে এখানে সত্যের বাণী আছে নাকি নাই, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা তো আমরা জানিও নাই। তো আমরা এখন মন্দ কাজটা করে ফেলছি, এখন এটা তো না জেনে করছি, এখন তুমি যদি আমার শাস্তি দাও তাহলে যে তুমি আমাদের সাথে জুলুম করতেছো। কিন্তু না, এটা তো বলার অপশন নাই, কারণ আল্লাহ তাআলা তো এটা শুধু আরবের জন্যই অবতীর্ণ করে নাই, এটা তো পুরো পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ করছে। সো আল্লাহ তাআলা নিশ্চয়ই, আল্লাহ তাআলা মানুষের উপর কোনো কিছুতেই জুলুম করে না। মানুষ নিজের উপরই জুলুম করে। কিভাবে? দেখেন, আপনি জানেন আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা শক্তি আছে। আপনি জানেন কারোর সাথে অন্যায় করলে, কারো জায়গা জমি, কারো টাকা পয়সা মাইরা খেলে এটা মন্দ, এটা ভালো না, এটা আপনি জানেন। জানার পর আপনি করলেন। তার মানে কি? আপনি জানেন এগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। তারপর আপনি করতেছেন। করার ফলে আপনি যেহেতু জানি না করতেছেন, এর ফলে আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন। অর্থাৎ আপনি যদি না জেনে করতেন তাহলে এটা আপনার উপর আপনার জুলুম হতো না। কিন্তু আপনি যখন জানছেন যেটা হ্যাঁ মন্দ, তারপর আপনি করছেন। করার পর আপনি কি নিজের উপর নিজে করার পর কি আপনি নিজের উপর জুলুম ক্রয় করে নিলেন, অর্থাৎ আপনি নিজের উপর নিজে জুলুম করলেন। আল্লাহ আপনার উপর জুলুম করেন নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে শিখাইছে এটা মন্দ, এটা ভালো। আর আপনি কি করলেন? মন্দটা জানার পরও করলেন। সুতরাং আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে, আমি মানুষের উপর কোনো কিছুতে জুলুম করি না, মানুষই তার উপর জুলুম করে। পরিশেষে আবারও বলি যে আপনি যদি এটা বলেন যে আল্লাহর ইচ্ছে ছিল, তারপরে আপনি নিজেই দোষী থাকবেন। কারণ আল্লাহ আপনাকে বুদ্ধি দিছে, বিবেক দিছে এবং সঠিক পথ দেখাইছে। তারপরেও আপনি সঠিক পথে না যায়া ব্যাঠিক পথে, অর্থাৎ ভুল পথে যেতেছেন। আপনি জানতেছেন এটা ভুল পথ, তারপর আপনি যেতেছেন। তাহলে আপনি কিভাবে আল্লাহ তাআলা দোষ দেন? আপনি জানেন এটা খারাপ কাজ। এটা তো একটা কমন বিষয়। যেটা আমি করতেছি এটা খারাপ কাজ। এটা করলে আমার অবশ্যই শাস্তি হবে। তারপর আপনি করতেছেন। তার মানে কি? আপনি নিজেই এটার দোষী। অন্য কারো এটা দোষী না। সুতরাং এইসব আউল ফাউল চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফালাই দিয়া সৎকর্ম করার চেষ্টা করুন। এই ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন যারা এই সমস্ত চিন্তা ভাবনা করে, এবং এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে বুঝেন কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।